দ্য ডিজিটাল রেকর্ডে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আছে, আগে একটা পার্ট হয়ে গেছিলো, আজকে সেকেন্ড পার্ট করাবো। আজকে আমরা 6 থেকে শুরু করে পরবর্তী অঙ্কগুলো দেখাবো। তো দেখে নাও, যারা আগের যে ভিডিওটা দেখোনি তারা একটু দেখে নিও, তাহলে এই চ্যাপ্টার করতে গেলে সুবিধা হবে। কারণ 1 থেকে 5 আমাদের অলরেডি হয়ে গেছে, আর এখানে আমি সূত্রগুলো আলোচনা করছি। এবার সূত্র যদি না জানা থাকে তাহলে তোমার তো একটু অসুবিধা হবে। তার জন্য আগের ভিডিওটা অবশ্যই দেখবা, দেখার পর এই ভিডিওটা দেখতে থাকবা। ঠিক আছে, তাহলে শুরু করি। তো দেখে নাও 6 নম্বর কি বলছে? সন্ধ্যা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদ হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন? দেখো লেখা আছে কি কত টাকা ধার করেছিলেন, তার মানে আমাদের টাকাটা বের করতে হবে, কত টাকা ধার করেছিলেন। তাহলে কত টাকা বলতে পিটা বের করতে বলছে, মনে রাখবা। তাহলে আমরা পিটা বের করব। আর সুদের হার কত আছে? চক্রবৃদ্ধি সুদের হার দেখো লেখা আছে, এটা চক্রবৃদ্ধি 8%, এটা হলো আর, তাই না? এখানে টি হলো টোটাল 2 বছর, বছর মানে এনটা আমাদের 2 বছর। আর সুদটা আমরা বের করব, সুদটা টোটাল সুদটা দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে বলছে পি। সুদ মানে কি? সুদ মানে আমি আগে বলছিলাম যে এ মাইনাস পি, এই ডিফারেন্সটা হলো সুদ, তাই না? এটা সমান 2496 টাকা দেওয়া আছে। এটা কিন্তু পি না, কিন্তু এটা পিও না এও না, এটা এ মাইনাস পি এর গ্যাপটা আছে 2496, তাহলে আমাদের পিটা দেওয়া নেই আর এটাও দেওয়া নেই, আমরা ধরে নিয়ে করবো এটা। তা শুরু করি না, এখানে এ পি আর এন চারটা জিনিস লিখে নিব, এ পি আর এন। তাহলে এ পি আর এন, আর মানে কত? 8%, এন মানে হলো 2 বছর, আর এ আর পি দেখো কোনোটাই দেওয়া নাই, আমাদের এও দেওয়া নাই পিও দেওয়া নেই। এবার এ আর মাইনাস পি এর গ্যাপটা 2496। তা আমরা কি করবো? আমি পিটাকে আমি x টাকা সাপোজ ধরে নিব। আমি যদি পিটাকে আমি x টাকা ধরে নিই, মনে রাখবা, যদি আমি সাপোজ পিটাকে x টাকা ধরে নিই, তাহলে এটা আমার কত হবে? এ হবে 2496 মাইনাসটা ওইদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স। তাহলে আমরা এই জিনিসটা দিয়ে ধরে নিব, তাহলে সুবিধা হবে। আর যদি অন্য নিয়মে করি, অন্য নিয়মও করা যাবে, দুইটা কোশ্চেন করে তাহলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। তা আমি ধরে নিচ্ছি যে আমাদের পি x টাকা, পিটাকে আমি x টাকা ধরে নিলাম, বা পিটাকে পিও লেখা যায়, আমি x টাকা ধরে নিচ্ছি সুবিধার জন্য। আর এটা তাহলে কত হবে? 2496 প্লাস এক্স টাকা। ঠিক আছে, এটুকু কিন্তু মাথা রাখবা। তাহলে পি ধরলাম x টাকা, এটা 2496 প্লাস এক্স, আরটা 8%, এনটা হলো আমাদের 2 বছর। এবার আমরা আগে সূত্র অনুসারে সমাধান করব। তাই সূত্র দেখে নাও। হ্যালো, আমরা জানি এ সমান পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন, এটা আমাদের সূত্র। তাহলে বসাই দিই, তাহলে সূত্র লেখা হলো, দেখো। তাহলে এবার আমরা কি বসাবো? বা দিব, বা দিয়ে এ প্রথমে লিখবো, এ মানে 2496 প্লাস এক্স ইকুয়াল টু দিলাম, তারপরে কি আছে? পি, পি মানে কত? এক্স, ব্যাকেটে দাও 1 প্লাস আর মানে 8 বাই 100 পাওয়ারে এন, এন মানে কত? 2। তাহলে এটা আমরা বসাই দিলাম। তাহলে এই মানগুলা যার জায়গায় যেরকম আছে বসায় নেওয়া হলো। এরপরে লাইনে কি করব? এরগুলো সেম রাখবো, এই ব্র্যাকেটটা আমরা যোগ করে নেব। যোগ করার জন্য আমি শর্টকাট নিয়ম বলছিলাম আগের দিন। তাহলে কি হবে? বা 2496 প্লাস এক্স ইকুয়াল টু এক্স, ব্র্যাকেটে যোগ করে নিব। দেখো যোগ করলে কত হবে? যোগ করলে এখানে নিচে 100, উপরে 100 যোগ 8, 108 হয়ে যাবে। তার নিচে লিখবে 100 আর উপরে লিখবে 108। আর এন কত দেওয়া ছিল? এন দেওয়া ছিল 2, তাহলে এনের জায়গায় 2 লিখবো। বা 2496 প্লাস এক্স ইকুয়াল টু এক্স ইন্টু, এই সংখ্যাটা পাওয়ারে 2 আছে, 2 বার লিখে নিব। 100 100 108 108 লেখানো হলো। দেখো এরপরে আমরা যতটুকু পারি কারাটি করবো, কারাটি করে একটু ছোটো করে নিব। তাহলে কারাটি করি। তাহলে আমরা যদি দেখো এটাকে আমরা দুইটাকে কাটাটি করতে হবে। কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি। 4 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে কাটলে 4 দুনে 8,
2 28 4 27 27 হবে দেখো, উপরে 27 নিচে 25। তাহলে আমি কি করলাম, 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে 4 25 100, 4 7 108। সেম এটাকে কাটবো 25 আর এটা 27, ঠিক আছে। তো আমরা এটা কাটিয়ে নিলাম। এবার লিখি বা, আর গাড়ি যাবে না তো, হ্যাঁ 2496 প্লাস এক্স ইকুয়াল টু কি করবো, গুণ করে দেবো। কি কি গুণ করবো, নিচে 25 25 গুণ করবো 625, আর উপরে 27 27 গুণ করবা। 27 27 গুণ করলে কত হবে দেখো, 27 আর 27 গুণ করো, 7 7 49 9 হাতে 4 18, 7 2 14 4 হাতে 1 2 5 9 8 4 12 2 হাতে 1 5 6 6 1 7 729 হবে দেখবা গুণ করে, ঠিক আছে। আর মুখস্থ রাখতে পারলে রাখবা, যে সাথে 729 হয় 25 725 729, তার সঙ্গে এক্সট্রা থাকবে কিন্তু, ঠিক আছে। আর কেউ যদি বলেন আমি কার্ডই করবো না, কার্ডি ছাড়া গুণ করে নিতে পারো, ওইটাও করা যাবে। বা এবার এটাকে আমি গুণ করা, আমি গুণ করবো 729 এক্সটা আগে লিখতেছি, 729 এক্স আগে লিখলাম ইকুয়াল টু 625, আর এটা গুণ করবো, কোনাকুনি গুণ করবো। 625-এর সঙ্গে যদি এটা গুণ করি কত হবে, গুণ করে নাও, 2496 আর 625 গুণ করলে কত হবে দেখে নাও, গুণটা দেখা দিচ্ছি। 2496-কে 625 গুণ, যদি গুণ করো কত হবে, 5 দিয়ে 5 6 30 হাতে 3, 45 3 48 8 হাতে 4 4 5 20 24 4 হাতে 2 5 12, এক ঘর কাটা, 6 2 12 2 হাতে 1 9 2 18 19 9 হাতে 1 আর 4 2 8 9 2 2 4, আরেক ঘর কাটা, 6 6 36 6 হাতে 3 6 9 54 3 57 7 হাতে 5 5 4 6 24 29 9 হাতে তাহলে 2 6 2 12 13 14 0 0 8 2 10 হাতে 1 10 16 16 16 4 20 0 20 0 হাতে 2 দেখো 8 2 10 9 6 15 4 19 20 0 হাতে 2 7 দিয়ে 9 9 18 2 20 0 হাতে 2 2 9 4 4 14 14 আর 2 16 6 হাতে 1 5 1 5 6 4টা 0 আসবে গুণ করলে দেখো, ঠিক আছে। তাহলে 1 5 6 4টা 0 গুণ করলে এটা আসলো। তাহলে কী করলাম, 625 আর এটা গুণ করলাম, গুণ করলে এটা আসবে। আবার সেম 625 আর এক্স গুণ করবো, প্লাস 625 এক্স, তাহলে গুণ করলে এটা আসলো। এবার এক্সটাকে এক পাশে নিয়ে আসি, বা 729 এক্স মাইনাস 625 এক্স ইকুয়াল টু 1 5 6 1 2 ও 4টা 0 ছিল, হ্যাঁ 3 4টা 0, বিয়োগ করে নেব। 729 থেকে 625 বিয়োগ করো, বিয়োগ করলে হবে 104, 104 এক্স ইকুয়াল টু 1 5 6 1 2 3 4টা 0, তাই না, বিয়োগ করলে এটা আসবে। এবার আমরা কি করব, এরপরে এক্স রাখবো আর এটাকে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে ভাগ করে দেবো। তাহলে কি হবে, বা এক্স ইকুয়াল টু 1 5 6 1 2 3 4টা 0 নিচে 104, এই 104 দিয়ে এটাকে ভাগ করে নিবা, ঠিক আছে। তাহলে 104টা আমি নিচে নিয়ে গেলাম, 104 দিয়ে এবার 156 এটাকে ভাগ করে নাও, ভাগ করলে যা হবে তাই উত্তর, এটা ভাগ করে দেখবা। হ্যাঁ ভাগ করে দেখলে দেখো, ভাগ করলে কত হবে দেখো, 104 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, 1 5 6 4টা 0 কত হবে, প্রথমে একবার দেবো 104, বিয়োগ করলে 4 দিয়ে 6 5 52, একটা 0 নিলাম 5 বার দিলাম, 5 দিলে 4 5 20 5 বার দেখো মিলে গেল। তাহলে আমাদের এইখানে 3টে 0 বাকি ছিল, এখানে বসাই দেবো। তাহলে ভাগ করলে কত হবে, 15,000, তাহলে এক্সের মান হলো 15,000। তাহলে এক্সের মান 15,000, এক্স মানে কাকে ধরছি, পিটাকে, তার মানে সে কত টাকা জমা রেখেছিলেন, 15,000 টাকা, ঠিক আছে। আমাদের কি বলছিল উত্তরে, যে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন, তাহলে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন, এক্স আমি ধরছি পিটাকে, পিটা বার করতে বলছিল, তাহলে পিটা এক্স, এক্সটা কতবার হল তাহলে, তাহলে উত্তর আমাদের হলো 15,000 টাকা, মনে রাখবা।
তাহলে উত্তর 15,000 টাকা। চলো পরের নম্বরে দেখো 7 নম্বর। 7 নম্বর অঙ্কটা 6 সঙ্গে একদম হুবহু অঙ্ক, একদম সেম অঙ্ক। দেখো নিজেও করতে পারবে, দেখো তো বলে দিচ্ছি আমি, এটাও সেম করতে হবে। দেখো 8টা হলো আমাদের 10%, এন টাইম এখানে 3 বছর দিছে, এন 3 বছর। আর এখানে আমাদের কি বার করতে বলছে, দেখো কোন কোন আসলে আসলটা মানে পিটা বার করতে বলছে, কোন আসলটা আবার পিটা বার করতে বলছে। আর এই যে এটা গ্যাপটা 10, এ মাইনাস পিটা দেওয়া আছে, যেটা আমি বলছিলাম যে এক্স দিয়ে ধরে নিবা। সেম তাহলে আগের নম্বরের মতো করবো। হ্যাঁ দেখো এখানে এ পি আর এন, এন 3 বছর আর 10%, পিটাকে আমি এক্স টাকা ধরে নিচ্ছি, কারণ এ পি কোনো কিছু দেওয়া নাই। হ্যাঁ যখন কিছু দুইটাই দেওয়া থাকবে তখন একটাকে ধরে নিবা। আমি পিটাকে এক্স তুললাম, আর এ মানে সুদ আসল মিলে, সুদ বলছে 2648 টাকা, 2648 যোগ এক্স টাকা দেখে নিবা। ঠিক আছে, সেম অঙ্ক হুবহু আগেরটা মতোই হবে। এ 2648 প্লাস এক্স টাকা, পি এক্স টাকা, আর 10%, এনটা 3 বছর। এবার নিচে লেখো আমরা জানি সূত্র লিখবো এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, বা এটা 2648 প্লাস এক্স ইকুয়াল টু পিটা হলো এক্স। ঠিক আছে, ব্র্যাকেটে কি আছে 1 প্লাস, তাহলে 1 প্লাস বলতে কত, আর দেওয়া আছে 10, প্লাস এরপর 10 লিখবো, নিচে 100 পাওয়ারে লিখবো 3, বা 2648 প্লাস এক্স ইকুয়াল টু, এটা যোগ করে নিই, যোগ করলে হবে ব্র্যাকেটে 110 বাই 100 পাওয়ারে 3 দিলাম। ঠিক আছে, তাহলে 110 বাই 100, 110 বাই 100 আমরা একটা করে শূন্য কাটি, তাহলে তোমাদের অঙ্কটা শর্ট হয়ে যাবে। একটা করে শূন্য কাটিয়ে দিলাম, একটা করে শূন্য কাটা যায়। ঠিক আছে, তাহলে কি থাকলো দেখো, তাহলে আমাদের এখানে 2648 প্লাস এক্স থাকলো, আর এদিকে এক্স, আর 11/10টাকে 3 বার লিখবো। দেখো বা 2648 প্লাস এক্স ইকুয়াল টু এক্স ইন্টু কী থাকবে 11/10, এটাকে 3 বার লিখতে হবে। 3 বার লিখবা না, 3 বার গুণ করে নেবা। ঠিক আছে, দেখো তাহলে 2648 প্লাস এক্স, এক্স আর 11/10 3 বার, মাথায় 3 ছিল ওই জন্য 3 বার লিখবো, বা 2648 থাকলো প্লাস এক্স ইকুয়াল টু, এটা গুণ করে দিব। ঠিক আছে, তাহলে গুণ করো, দেখো কত হয়। গুণ বলতে আমরা 3টে 10 গুনবো, 10 10 10 10 10 গুণ করে খুবই সোজা। তাহলে আমি কি বলছিলাম যে যা এক থাকলে ওই একটা লিখবা, আর শূন্যগুলো পিছনে বসে দেবা, তাহলে 1000 হয়ে যাবে। 3টা 10 মানে তিনটা শূন্য বসবে, আর উপরে 11 11 11 গুণ, 3টে 11 গুণ করবা, 11 11 গুণ করলে তো হবে 1331, গুণ করে দেখবা 11 11 121, 121কে 11 দিলে 1331, তার সঙ্গে এক্স থাকবে। ঠিক আছে, এবার আমরা সাজাই নিব অঙ্কটাকে, সাজা বলতে কোনাকুনি গুণ করবো। এই 1300টাকে আগে লিখবো, 1300টা কোনাকুনি গুণ করে আগে লিখলাম, আর এটার সঙ্গে এটা গুণ করে পরে 2648, তার সঙ্গে কত গুণ, এটার সঙ্গে 1000 গুণ, 1000 গুণ মানে কি বললাম, 3টে শূন্য বাইরে যাবে, গুণ করা মানে শূন্য বাইরে যাওয়া, প্লাস আর 1000 এক্স হলো, বা 1331 এক্স মাইনাস 1000 এক্স ইকুয়াল টু 2648 1 2 3টে শূন্য। তাহলে এক্সগুলোকে এক পাশে নিয়ে আসলাম, সংখ্যাটাকে এক পাশে রাখলাম। ঠিক আছে, এরপর আমরা বিয়োগ করি, 1331 থেকে বিয়োগ করলে 330 এক্স ইকুয়াল টু 2648 1 2 3টে শূন্য থাকলো। তাহলে বা এক্স সমান কত হবে, 2648 উপরে, পিছনে 1 2 3টে শূন্য, নিচে আসবে 331, এই 331 দিয়ে এটাকে ভাগ করে নিবা। 2648 দেখো 3 দিয়ে যদি ভাগ করো, মানে 330 ভাগ করলে যা হবে তাই। এবার দেখো এটা 8 দিয়ে মনে মিলে যাবে একবারে। দেখো এটাকে যদি আমি 330 8 দিয়ে গুণ করি, 8 3 8 24 4 2 3 26, দেখো মিলে যাবে।
তাহলে উত্তর দেওয়া ভাগ করে দেখবা বা কাটি করবা, এটার সঙ্গে এটা যদি আমি কাটি বা ভাগ করি 8 দিয়ে মিলেছে 8, আর পিছনে 1 2 3টে শূন্য বসায় দিবা, আর ভাগ করার ইচ্ছা ভাগ করবা, তোমাদের যে বেশি সুবিধা হয়। তাহলে এক্স এর মান হলো 8000। তাহলে কত টাকা সে জমা রেখেছিলেন? 8000 টাকা জমা রেখেছিলেন। দেখো তাহলে উত্তর বার হলো 8000 টাকা। দেখো কোশ্চেনে কি বলছিল, কোন আসলটা তাহলে 8000 টাকা যদি রাখে তাহলে 3 বছরে ও সুদ পাবে এত টাকা। তার লোকটা 8000 টাকা রেখেছিল, ঠিক আছে। 7 নম্বর হয়ে গেল 8000 টাকা। এবার চলো পরের নম্বর দেখো 8 নম্বর কি বলছে দেখো, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদে হারে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে এত টাকা পেলেন। এটা কিন্তু সুদে আসলে লেখা আছে, দেখো সুদে আসলটা দেওয়া আছে এত টাকা পেলেন। এবং রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে কত টাকা রেখেছিলেন, জমা রেখেছিলেন কত টাকা, তার মানে আমাদের এখানে পিটা বার করতে বলছে, কিন্তু কোথায় থেকে পি বার করতে বলছে। আর সুদ আসল মানে এটা, সুদ আসল মিলে এটা দেওয়া আছে। তারপরে এখানে 8টা দেওয়া আছে, দেখো 8টা কত আছে 9%, আর সময়টা কত আছে 2 বছর দেখো, এইটা হলো 2 বছর। তাহলে সব কিছুই দেওয়া আছে, আমরা পিটা বের করবো, সেম আগের নিয়মে করে যাবো। আগেরটা এক্স ধরছি, এটা এক্স না ধরলেও চলবে, কারণ এখানে তো এটা দেওয়াই আছে পুরোপুরি। তো শুরু করি। এখানে এ পি আর এন হলো 2 বছর, তাই না। আর কত 9%, পিটা আমি কোশ্চেন মার্ক দিচ্ছি, এক্স দিয়ে ধরে নিয়েও করতে পারো, পি কোশ্চেন মার্ক দিলাম। আর এ হলো 29,702, 29,702.50 টাকা। তাহলে এ হলো 29,702.50 টাকা, পিটা কোশ্চেন মার্ক, 8টা 9%, এনটা 2 বছর। নিচে দেখো আমরা জানি সূত্র কি, এ সমান পি 1 প্লাস r/100 পাওয়ার এন। এটা হলো আমাদের সূত্র, এ সমান পি 1 প্লাস r/100 পাওয়ার এন, বা এ কত 29,702.50, পি হলো পি 1 প্লাস 9/100, এন হলো 2, আর এর জায়গায় 9 বসলাম, নিচে 100 পাওয়ার এন এর জায়গায় 2। এবারে যোগ করে নাও আগের মতোই। তাহলে 29,702 থাকলো 0.50 ইকুয়াল টু পি, ব্র্যাকেটটা যোগ করে নিবা, যোগ করলে 109/100 হবে, তাই না। কি হবে 109/100। এবার কি করবো, এটাকে 2 বার লিখবো বা 2 বার গুণ করে নিব, ঠিক আছে। এটা গুণ করে নেব 2 বার, 109 109 100 100 গুণ, তাহলে 2 বার লিখে নিই। দেখো বা 29,702.50 ইকুয়াল টু পি ইন্টু 109/100 ইন্টু 109/100। দেখো কি ছিল 109/100, 109 2 বার লিখবো, 29,702.50, ঠিক আছে। এবারে গুণ করে নিই, দেখো গুণ করে নিব এটা, হ্যাঁ। তাহলে 29,702.50 ইকুয়াল টু, নিচে 100 100 গুণ করে নিই, 100 100 গুণ করলে 10,000, 100 সমান 1 আর 2 2 4টে শূন্য, আর 100 100 গুণ করবা, 100 100 গুণ করে শর্টকাট নিয়ম আমি বলছিলাম আগের দিন। কি বলছিলাম শর্টকাট নিয়ম, দেখো আমি শর্টকাট বলছিলাম যে 9 9 আগে গুণ করো, 9 81, আর 10 10 গুণ করবা, 10 100, 100 আর 9 18, 118 হবে। তার মানে 118 81, 11,881 হবে। তাহলে গুণ করলে হবে 11,881, তার সঙ্গে পি, বা তাহলে গুণ করলে এটা আসলো। এবার আমরা কি করবো, এই পিটাকে আগে লিখবো, 11,881 পিটা আগে লিখলাম, আর এটার সঙ্গে এটা গুণ করে দিব, গুণ করলে কি হবে, খালি শূন্যগুলো বাড়বে, ঠিক আছে। তাহলে এই 10,000 আর এটা গুণ করো, গুণ করলে হবে 29,702.5 702.50
আর এখানে 4টা শূন্য, পয়েন্টের জন্য 2টা বাদ যাবে, এখানে 2টা শূন্য থাকবে, আর টোটাল 3টে শূন্য থাকবে। গুণ করলে এটা আসবে, দেখো 29,702 5 0 0 0 বা পি ইকুয়াল টু 29,702 5 0 0 0 বাই 11,881। ঠিক আছে, এটা আসলো। এবার 29,000কে এটা দিয়ে যে ভাগ করবা, ভাগ করে যা হয়ে যাবে, এটা ভাগ করলে দেখবা 25,000 আসবে। এটা দিয়ে মিলবে 5 দিয়ে 25, উত্তর দেখবা কত হবে, 25,000। 25 লিখে 3টে শূন্য ভাগ করে দেবে, 11,000 দিয়ে এটাকে ভাগ করবা, 25,000 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কয় টাকা জমা রেখেছিল, উত্তর বলছিল কোশ্চেনে কি বলছিল, তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে উত্তর তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 25,000 টাকা। তাহলে উত্তর হয়ে গেল আমাদের 25,000 টাকা। ঠিক আছে, দেখো 8 হয়ে গেল। এবার চলো 9 নম্বরে। 9 কি বলছে দেখো, 9টাও সেম, 8 আর 9 একদম সেম অঙ্ক। দেখো এটাও বলছে, দেখো সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি এটা দেওয়া আছে, এনটা দেওয়া আছে 3 বছর, 8টা দেওয়া আছে 8%। কত টাকার আসল টাকাটা বের করে, পিটা বের করতে হলে, তো আমরা সেম ওই একই নিয়ম করে যাব। দেখো এখানে কি কি দেওয়া আছে লিখে নাও, এ পি আর এন, এন হলো 3 বছর, 8টা কত পার্সেন্ট, 8%, পিটা বের করবা। আর এটা হলো 31,492, 31,492.80 টাকা। এটা হলো এ, 31,492.80 টাকা। পিটা কোশ্চেন 8টা 8%, এনটা 3 বছর, সেম একই অঙ্ক, খালি সংখ্যাটা পাল্টে দিতে হবে। তারপরে আমরা জানি AP 1 প্লাস আর বাই 100 বাই পাওয়ার এন, বা এ 31,492.80 আগে লিখলাম, এর জায়গাটা 31,492.80 ইকুয়াল টু পি। পি কত আছে, পিটা পি হবে, ব্র্যাকেটটা বসাবো 1 প্লাস আর হলো 8/100 পাওয়ার এন এর জায়গায় 3 বসা দাও। ঠিক আছে, দেখো বা 31,492 থাকলো 0.80, পিটা পি থাকবে, ব্র্যাকেটটা যোগ করে নাও 108/100 পাওয়ারের 3 দিলাম, 108/100 পাওয়ারের 3। এবার কি করবো, এটাকে 3 বার লিখবো, এই পাওয়ারটা 3 আছে, 3 বার লিখি। ঠিক আছে, বা 31,492.80 ইকুয়াল টু পি ইন্টু 108/100, 108/100 ইন্টু 108/100, এটাকে 3 বার গুণ করতে হবে। ঠিক আছে, কার্ডই করে দেখুন, কার্ডই করতে গেলে ঝামেলা হবে, তার থেকে গুণ করেই ভালো। বা 31,492.80 এটা থাকবে 31,492.80, আর এটা গুণ করে দেবো। ঠিক আছে, এখানে এটাকে আমরা গুণ করে নিই, কার্ডই করলে করা দেখুন, কার্ডই করলে ঝামেলা হবে, তার থেকে আমাদের গুণ করে ভালো। তো আমরা 3টা 100 গুণ করলে কী হবে, 1 2 2 4 4 দিয়ে 6টা শূন্য বসাবো, মানে 6টা শূন্য বসবে এখানে। ঠিক আছে, আর উপরে 108 108 108 গুণ করবা। ঠিক আছে, এবার 108 108 গুণ করা শর্টকাট নিয়ে আমি বলছিলাম, 108 108 যদি গুণ করি কত হবে, 8 8 64, 8 8 64, 10 10 100, 100 আর 8 16, 116, দুইটা 108 গুণ করলে এটা হবে। তার সঙ্গে আবার একটা 108 আছে, এটা গুণ করব, গুণ করলে কত হবে দেখো, 4 8 32, 2 হাতে 3, 6 8 40 3, 51 1 হাতে 5, 6 8 40 5 53 3 হাতে 5, 8 5 13 3 হাতে 1, 8 1 9, এক ঘর কাটা, 1 2 3 4 5টা শূন্য, আবার এক ঘর কাটা, এক দিয়ে 4 6 6 1 1 হবে, যোগ করে দাও, গুণ করলে এটা আসলো।
তারপরে যোগ করে নাও 2 1 4 3 7 6 3 9 9 7 15 5 হাতে 1 1 1 2 এটা তাহলে 12 59 712 গুণ করলে এটা আসবে। তাহলে লিখে নিই 12 59 712 গুণ করলে এটা আসবে, তার সঙ্গে পি থাকলো। এবার কি করব, দেখো গুণ করলে এটা আসলো, এবার পিটাকে আগে লিখি 12 59 712 পি ইকুয়াল টু এটা গুণ করবা, গুণ মানে শূন্যগুলো খালি বাড়িয়ে যাবে, ওই জন্য শূন্য রাখতে বললাম যে কার্ডই করবো না। এটাকে যদি গুণ করি 3 1 4 9 2 8 0, এবার এখানে টোটাল 6টা শূন্য বাড়বে, তাহলে পয়েন্টের জন্য 2টা শূন্য দিব না, 4টা দিব, 1 2 3 4, ঠিক আছে। দেখো গুণ করলে এটা আসবে। বা এবার আমাদের পি বার করবো, তাহলে পি সমান কত হবে, পি সমান হবে এই জিনিসটা গিয়ে ভাগ হয়ে যাবে, এই সংখ্যাটা গিয়ে কী করবো ভাগ করে দিব নিচে, ঠিক আছে। তাহলে 12 59 712 3 1 4 9 2 8 0 0 0 0 0, টোটাল 5টা শূন্য হবে। দেখো তার মানে এই 5টা এটাকে এটা দিয়ে ভাগ করবা, ঠিক আছে। ভাগ করলে দেখো কি আসবে, ভাগটা তোমরা দেখে নিবা, একটা দেখাচ্ছি না, ভাগ করলে দেখবা 25,000 আসবে। তাহলে উত্তর আসলো 25,000, ভাগ করে দেখবা 25,000 আসবে, ঠিক আছে। তাহলে এইটি হলো আমাদের উত্তর। বলছে তিনি কত টাকা রাখছিলেন, 25,000 টাকা রাখছিলেন। চলো নেক্সট নাম্বার 10 নম্বর, দেখো কি বলছে। 10 নম্বর অঙ্কটা একটু আলাদা আছে। দেখো 10 নম্বর বলছে 7.5% সুদের হার, কারণ 8টা আমাদের 7.5 দেওয়া আছে, আর বছরটা আছে 2, তাহলে এনটা 2, এন বলি বা টি বলি, আর আসল টাকা হলো 12,000 টাকা। দেখো পিটা 12,000। এবার আমাদের কী বার বলছিল, বলছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। দেখো এখানে কিন্তু আমাদের 2টা অঙ্ক করতে বলছে, একটা হলো চক্রবৃদ্ধি, একটা সরল সুদ। তার মানে চক্রবৃদ্ধি সুদ যদি আমি করতে চাই তাহলে APRN দিয়ে যেটা নিয়ম করলাম ওইটা দিয়ে করতে হবে, আর সরল সুদ যদি করতে যাও, সরল সুদ করার জন্য কিন্তু আমাদের আগের চ্যাপ্টারে চলে যেতে হবে। আগের চ্যাপ্টার বলতে যেটা আগের চ্যাপ্টার আমি করেছিলাম 2 নম্বর চ্যাপ্টার, এবার 2 নম্বর চ্যাপ্টারটা হয়তো অনেকেই করো নেই, যারা করো নেই ভিডিওটা আগের ভিডিও দেখে নিবে। কিন্তু চ্যাপ্টার 2 এর মধ্যে দেখবে আমি সরল সুদ বুঝাইছিলাম, ঠিক আছে। এই সরল সুদটা বের করতে হবে, চক্র 2টা বের করার পর আমাদের কি করতে হবে, 2টার অন্তর, অন্তর মানে কি বিয়োগ, বিয়োগ করতে হবে। তাহলে আমরা আগে যে কোনো একটা পাঠ করিনি, আগে চক্রবৃদ্ধি সুদ, একটু বড় হবে ওটা, হ্যাঁ। তাহলে উপরে লিখে নাও চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে উপরে লিখে নিবে হেডলাইন যে কোনটাকে আগে করতেছে আমরা। তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি আমরা করি, চক্রবৃদ্ধি সুদের নিয়ম হলো APRN, APRN, এন হলো কত 2 বছর, আর কত 7.5%, দেখো আর 7.5 আছে, পি হলো 12,000 টাকা, পি 12,000 টাকা, আর এটা আমরা বের করব, ঠিক আছে। তারপরে আমরা জানি লিখে সূত্র ইউজ করব, A = P1 + R/100 পাওয়ার n, তাই না। সূত্র লেখা হলো, এবার মান বসাই, বা এটা A, পি হলো 12,000, ব্র্যাকেটে 1 + 7.5/100 পাওয়ার এ কত হবে 2, n এর জায়গায় 2। এবার এটা যোগ করে নেব, 100 আর 7.5 যোগ করব, 100 এর সঙ্গে 7 যোগ করলে 107, আর 0.5টা থাকবে, হ্যাঁ। তাহলে যোগ করলে কী হবে 107.5, তাহলে 107.5টাকে আবার পাওয়ারে 2 আছে, 2বার লিখবো, তাহলে যোগ করে দিই। বা A = 12,000 ইন্টু 107.5 যোগ করলাম, যোগ করে আমি একবারে গুণ করে দিচ্ছি বাই 100, আর 107.5/100, ঠিক আছে। এবার আমরা শূন্যগুলো কাটবো, লিখে নাও, লিখে নিয়ে শূন্য কাটো। শূন্য কি কাটবো, এখানকার 3টা শূন্য, আর 1 2, এদিকে 3টে শূন্য কাটলাম। আর কিন্তু কাটাটি করবো না, কারণ 10টা রাখি, 10কে কাটাটি করবো, 10 রাখলে আমাদের ভাগ করতে সুবিধা হয়। তাহলে কাটাটি করলে কি আসলো, দেখো বা এ থাকলো, এবার আমাদের এখানে কি থাকলো 107.5, এটা 2টা গুণ করবা, তার সঙ্গে 12 গুণ করবা,
মানে 1075 গুণ করবা, ঠিক আছে। গুণটা আমাদের দেখো রাফে একটু করে নিবা, 1075 গুণ করব, করার পর যা আসবে তার সঙ্গে আবার 12 গুণ করবা। তাহলে এটা গুণ করে 5 5 25 5, হাতে থাকলো 2, 5 7 35 আর 2 37, 37 একবার এখানে শূন্য আছে, 5 1 5, এক ঘর কাটা, 7 দিয়ে 5 7 25 5, হাতে থাকলো 3, 7 7 3 52, আর 7 1 7 হলো, আবার এক ঘর কাটা, শূন্য দিয়ে গুণ করো, শূন্য দিয়ে গুণ করলে তো শূন্যগুলো শুধু বসবে, তারপরে 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ করলে কী হবে, 5 7 0 1, দেখো গুণ করলে এটা হবে 1050। এবার এটাকে যোগ করে দিই, যোগ করলে 5 5 থাকলো, 5 7 12 2 হাতে 1, 5 7 12 2 হাতে 1, 3 দিয়ে 5 1 6, 10 আর 5 15 5, হাতে 1, 7 7 14 15 5, হাতে 1 বসে গেল 1, গুণ করলে 11 55 625, তার সঙ্গে আবার 12 গুণ, এর সঙ্গে আবার 12 গুণ করবা, গুণ করো, 2 দিয়ে গুণ করলে 25 50, 6 2 12 2 হাতে 1, 5 2 10 11 1 হাতে 1, 5 10 11 1 হাতে 1, 3 2, আবার এক ঘর কাটা, 5 2 6 5 5 1 1, এটা যোগ করে দিবা, যোগ করলে হবে 0 5 5 10 0 হাতে 1, 5 6 1 7 5 1 6 5 3 8 3 1, দেখো গুণ করলে এটা আসলো 13 86 75 00, গুণ করলাম। এবার কিন্তু আমাদের পয়েন্ট বই, পয়েন্ট কয়টা আছে দেখো, পয়েন্ট এইখানে এক ঘর আছে, এখানে এক ঘর, 2 ঘর, আর 10-এর জন্য এক ঘর, টোটাল 3 ঘর আগে পয়েন্ট বসে, তাহলে পয়েন্ট কত হবে, 1 2 3, 3 ঘর আগে পয়েন্ট বসলো, তাহলে কত হলো 13 86 7, 13 86 7.5, তাহলে 12,000 টাকা রাখছিল, 13,867.5 টাকা হলো। এই পয়েন্টের পর শূন্যগুলো না দিলেও চলো, শূন্যগুলো দিই নেই। তাহলে এটা হলো আমাদের এ, মানে সুদ আসল মিলে লোকটা 12,000 টাকা রাখছিল, 13,867.50 টাকা পেয়েছিল, ঠিক আছে। তা মানে সুদ কয় টাকা, তাহলে সুদটা বের করি না, সুদটা কয় টাকা বেশি পাইল, চক্রবৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ কত বিয়োগ করে দিবা, 13 86 7.5 বিয়োগ 12,000, চক্রবৃদ্ধি সুদ বললেই এ থেকে পিটা যে ছিল বাদ দিয়ে দিবা, তাহলে 13,000 থেকে 12,000 গেলে 1,867.5 টাকা, এটা আমাদের বার হলো চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ হলো 1,867.5 টাকা। কিন্তু আমাদের কিন্তু চক্রবৃদ্ধি সুদ খালি বলে নেই, আর কি বলছে দেখো, আমাদের বলছিল চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, আমরা এবার সরল সুদ আবার করবো, সরল সুদ করার পর যেটা বেরবে তারপরে বিয়োগ করতে হবে। তো চলো সরল সুদ করি এবার, এ লাগো সরল সুদের ক্ষেত্রেই নাও, এবার লাগবো সরল সুদের ক্ষেত্রে, অঙ্কটা 2 বার করতে হবে, একবার সরল সুদ একটু বড় হবে, হ্যাঁ, কেন এগুলো অঙ্ক 5 নম্বরে থাকে পরীক্ষায়। আই পি টি, তাহলে সরল সুদের সূত্র জানে IPTR, যারা জানো না আগের ভিডিও দেখে নিবে কিন্তু, মানে বুঝতে অসুবিধা হবে একটু। তাহলে আই মানে কোশ্চেন মার্ক, পি মানে কত ছিল, 12,000 টাকা ছিল দেখবা, টি মানে 2 বছর ছিল, আর আর মানে 7.5% ছিল দেখবা, দেখো দেখে নাও 7.5%, 12,000 টাকা 2 বছর ছিল, ঠিক আছে। এবার আমরা কি সূত্র প্রয়োগ করে আইটা বের করবো, দেখো এবার সূত্র প্রয়োগ করে লাগবে, আমরা জানি সূত্র কি, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা আইটা আই লিখবা, নিচে দাগ দিয়ে 100 লিখলাম, পি হলো 12,000, টি হলো 2 আর 7.5, বসাতে হলো 0 2টা করে কাটি দিই, 0 2টা করে কাটি, 1 2 1 2 0 কাটা, তাহলে থাকলো কি, বা আই ইকুয়াল টু 120 2 আর 75 গুণ করবা, 75 আর 2 150, 150 আর 12 গুণ করবা, 1800 আসবে দেখবা, গুণ করলে 1800,
ঠিক আছে, তাহলে টোটাল গুণ করলে কত আসলো 1800, তার মানে 1800 টাকা আসলো। তার মানে সরল সুদ বার হলো 1800 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ কত বার ছিল দেখো, চক্রবৃদ্ধি 1867.5। এবার এই দুইটার অন্তর করব, আমাদের বলছিল অন্তর কত হবে, দেখো অন্তর মানে কি বিয়োগ, বিয়োগ কত হবে, তো বিয়োগ করে দিই। দেখো দেখো সূত্র 1, অন্তরফল হবে, অন্তরফল হবে, তাহলে বিয়োগ করে দাও কত, 1867.5 বিয়োগ 1800, দেখো 1867 দেওয়া ছিল এখানে, দেখো ঠিক আছে, 1867.5 বিয়োগ 1800, তাহলে বিয়োগ করলে 67.5 টাকা, এটা হলো আমাদের উত্তর। তার মানে 67.5 টাকা চক্রবৃদ্ধি সুদে যদি রাখতো বেশি পাইতো, সরল সুদে কম পাবে, দেখে নাও। তো আশা করি বুঝে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে অঙ্কগুলো আছে 11 থেকে 15 অবধি করব। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই, খুব তাড়াতাড়ি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অন করে রাখবে, তাহলে তোমরা আমাদের ডেইলি যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলি তোমরা দেখতে পাবে। নমস্কার।